বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম কানুন আছে, ইচ্ছে করলে সে নিয়ম ভাঙা যায় না। একটা নিয়ম যখন তৈরি হয়েছে তখন অন্য নিয়মও তো তৈরি করা যেতে পারে, তাই না? এতদিন পর্যন্ত তো মেয়েদের গ্র্যাজুয়েশন করারই কোনো অনুমতি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত অন্য নিয়ম তৈরি হলো তো, আর এটা তো সামান্য একখানা ব্যাপার। মাস্টারমশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। কাদম্বিনী, কাদম্বিনী শোনো। অবলা, অবলা তুমি যাও, গিয়ে দেখো ও যেন আজকে কোনো কাণ্ড না করে বসে, ও যেন কোনোভাবে উত্তেজিত না হয়। আর তুমি এসে আমাকে বলো কি কাণ্ড করছে। যাও যাও যাও। এই সহবত শিক্ষা দিয়েছেন এদের দাঁড়িবাবু? মেয়েরা এই স্বরে কথা বলছে, এই শিক্ষা? তার মানে আপনি স্বীকার করলেন তো যে এদের শিক্ষাদান আমিই করেছি? আর যে প্রশ্ন আপনি আমাকে করছেন, ঠিক এই প্রশ্নটাই আমি কেশব চন্দ্র বাবুকে করতে চাই আপনার বিষয়ে। কাদম্বিনী দিদি দাঁড়াও, মাথা ঠান্ডা রাখো। মাস্টার মশাই কিন্তু তোমাকে শান্ত থাকতে বলেছে। আর তুমি এভাবে কোথায় যাচ্ছ? দাদা, আমার মনে হয় আমাদের একবার যাওয়া উচিত। বড়সড় কোনো সমস্যা হয়েছে। সমস্যা? স্যার, স্যার আমাকে ক্ষমা করবেন। আপনারা আজ এখানে যে সম্মান আমাকে দিচ্ছেন, আমি তা গ্রহণ করতে পারবো না। আমি বোধহয় এই সম্মানের যোগ্য নই। ওয়াই? মিনু কি বলছে শুনছেন? জান গিয়ে দেখুন কি হয়েছে। আমি কি জানতে পারি মিস বাসু, তুমি এই রকম একটা ডিসিশন কেন লইতেছো? এত হার্ড ওয়ার্ক করিয়া তুমি ফার্স্ট গ্র্যাজুয়েট হইলে, অথচ তুমি ইউনিভার্সিটির ডিগ্রি লইবে না? ওয়াই? যে মাস্টার মশাই আমাকে সিঁড়ি ভাঙা অঙ্ক শেখানো থেকে আজ গণিত নিয়ে গ্র্যাজুয়েট হতে সাহায্য করেছেন, সেই মাস্টার মশাই সামান্য আমন্ত্রণ পত্রের অভাবে এই হলের বাইরে থেকে অপমানিত হয়ে চলে যাবে। আর আমি তার ছাত্রী হয়ে এখানে ডিগ্রি নেব। উনি আমার গুরু, আমি ওনার ছাত্রী। আমার গুরুর এত বড় অপমান হওয়া সত্ত্বেও আমি কি করে ডিগ্রি নিতে পারি? কি ধরনের ছেলে মানুষই? এটা একখানা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব। এখানে এই ধরনের আচরণের অর্থ তুমি জানো? কি ভাবছেন উপাচার্য মশাই? দেখো, তুমি একজন ব্রাহ্মিকা, তোমার পিতা আমাদের গোষ্ঠীর একজন মাননীয় ব্যক্তি, তোমার এই সহবত সমাজের প্রধান হিসেবে তোমার এই আচরণের আমি তীব্র নিন্দা করছি। এক্সকিউজ মি মিস্টার সেন, আমি তো মিস বাসুর রেসপেক্ট দেখিয়া অভিভূত হইয়া পড়িতেছি। একজন টিচার ইহার থেকে বড় শিক্ষা আর কি দিতে পারে? আমি নিজে একজন টিচার। আমি যদি তোমার মতো একজন স্টুডেন্ট পাইতাম তাহলে আমি নিজেকে ধন্য বলিয়া মনে করতাম। Young lady,
আমি নিজে গিয়া তোমার টিচারকে লইয়া আসিব। চলো, কোথায় আছেন তিনি? লেটস গো। থ্যাংক ইউ সো মাচ স্যার। উনি বাইরে অপেক্ষা করছেন, আসুন। আসুন আসুন মাস্টারমশাই। ওয়েলকাম মিস্টার গাঙ্গুলি। আপনার স্টুডেন্ট কহিতেছে আপনি অন্দরে না আসলে সে ডিগ্রি সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না। কি উপাচার্য মশাই স্বয়ং এখানে এভাবে? আমি কিন্তু সত্যি করেই ইহা অ্যাপ্রিসিয়েট করিতে। একজন স্টুডেন্ট যদি তার টিচারকে এত রেসপেক্ট দিতে পারে, সে জীবনে অনেক দূর যাইতে পারে। ইয়েস, আপনি প্লিজ ভেতরে আসুন। আই অ্যাপোলোজাইজ। আমি সকলের হইয়া ইউনিভার্সিটির তরফ থেকে আপনার হ্যারাসমেন্টের জন্য সত্যি ক্ষমা চাইতেছি। মাস্টারমশাই, আপনি এবার ভেতরে চলুন, আসুন। আমি যে কি বলি, আই এম অনার্ড স্যার। আমার মতো একজন সামান্য শিক্ষকের জন্য আপনি স্বয়ং এভাবে বাইরে বেরিয়ে এসেছেন। চিচি, আমার লজ্জা করছে খুব। নো মিস্টার গাঙ্গুলি, আমি নিজে অনার্ড ফিল করিতেছি। আমি সেরকম একজন টিচারকে আজকে মিট করিলাম যে কাদম্বিনী বোসের মতো একজন স্টুডেন্ট তৈরি করিয়াছে। মাই রেসপেক্ট স্যার, প্লিজ কাম ইন। কাদম্বিনী, তোমার জন্য আমি আজ যে সম্মান পেলাম তা কোনো কালে ভুলব না। তুমি অনেক বড় হও কাদম্বিনী, অনেক দূর এগিয়ে যাও, আর এইভাবেই অন্যের সম্মানের জন্য লড়াই করে যাও, এই আশীর্বাদ করি। প্লিজ কাম মিস্টার গাঙ্গুলি, প্লিজ। মিস্টার গাঙ্গুলি, আপনি ফার্স্ট রোতে বসে। ইয়েস, কারণ আপনি যাহা করিয়াছেন আমরা কেহ তাহা করিতে পারি না। এমন স্টুডেন্টস আপনি তৈরি করিয়াছেন যারা অন্যদের জন্য নিউ ডোরস ওপেন করিয়া দিতেছে। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা কি এমন একজন টিচারকে উঠিয়া দাঁড়াইয়া রেসপেক্ট দিতে পারি? Then let's have a standing ovation for Mr. Ganguly, please. মাস্টারমশাই, আজ আমরা সকলে এখানে আছি আপনার ছাত্রীরা। Mr. Ganguly, please have your seat. এখন মঞ্চে আসতে অনুরোধ করা হচ্ছে বরেন রায়চৌধুরীকে।
এবার আসার জন্য অনুরোধ করা হচ্ছে ঈশ্বর গুপ্তকে। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বিধুভূষণ জানাকে। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে চন্দ্রমুখী বসুকে। এবারে অনুরোধ করা হচ্ছে কাদম্বিনী বসুকে। ইচ্ছেগুলো পথ ভুলেছিল বাক্সে তোলা, হারিয়ে গেছিল চাবি এমন কেউ তালা। দিলে তুমি দম্পাতে যে বন্ধ অন্ধ ঘরে, লাগলো পালে খোলা হাওয়া লুকোনো আঁখরে। অসম্ভব কাহিনী জোনাকি বুকে জ্বালাওয়া, তুমি কাদম্বিনী, 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 না বলা কথা আর ইচ্ছেদের ডানা, উড়িয়ে দিলে আকাশ পানে বাঁধন মানলে না। অগ্রভেদী সাহসে খুললে দরজা। আশীর্বাদ করুন মাস্টার মশাই, এভাবেই সব সময় যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি। প্রথম দীপশিখা তুমি জ্বালালে আধারে, এই মেডেল মাথায় রাখার জিনিস কাদম্বিনী। জীবন মুক্তির পথ ধরে। আশীর্বাদ করি তুমি যেন এর পরের সব লড়াইয়ে ঠিক এইভাবে জয়ী হতে পারো। জয় গাইল নবজীবন মুক্তির পথ ধরে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। নির্বোধন করলে তুমি আলোক স্বরূপিণী, জোনাকি বুকে জ্বালাও আগুন, তুমি কাদম্বিনী। মেসমশাই, আমি তাহলে চলি। এসো বাবা। আজ সন্ধেবেলায় আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে তো। বাবা মশাই কিন্তু বিশেষভাবে বলেছেন আপনাদের যাওয়ার জন্য। বেশ বেশ যাবো। মেসমশাই, কাদম্বিনী সাফল্যের জন্যই তো পার্টি। কাদম্বিনী দেবী, আপনি দেরি করবেন না যেন। মাস্টার মশাইকে বলেছেন? না না, আমি জানি না উনি যাবেন কি যাবেন না। বলবো? বারে, আপনি নিজেই বললেন আমার সাফল্যের জন্য পার্টি, তো মাস্টার মশাইকে বলবেন না? তারা আমি বলছি। ও দ্বারকানাথ বাবু, আপনি চললেন কোথায়? শুনুন শুনুন, একটু আসুন 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 না। এই নিরঞ্জনকে আপনি চেনেন? হ্যাঁ চিনি তো।
আজকে নিরঞ্জনের বাড়িতে একটা চা পানের আসর রয়েছে। নিরঞ্জন চায় আপনাকে আমন্ত্রণ জানাতে, কিন্তু বলার জন্য ঠিক সাহস কুলোচ্ছে না। দ্বারকানাথ বাবু, আপনাকে কিন্তু আসতেই হবে। শীঘ্রই হয়তো নিরঞ্জনের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা হবে, জানেন তো? হ্যাঁ দ্বারকানাথ বাবু, আপনি কিন্তু দয়া করে আসবেন। মিনু যদি ওখান থেকেও চলে যায়, আমরা কিন্তু ভারী লজ্জায় পড়ে যাব। কি নিরঞ্জন, আপনি এলে সকলে খুব খুশি হবে, দয়া করে আসবেন। মশাইকে বাবা মশাই তুম করে আত্মীয়তার কথা বলতে গেলেন কেন? সেভাবে তো এখনো কিছু ঠিকই হয়নি। ছি ছি ছি, কি ভাবলেন মাস্টার মশাই? মিনু, মিনু নাও, এবারে কিন্তু তোমার কোনো ওজোর আপত্তি আমি শুনবো না। আজকে নিরঞ্জনদের বাড়ির চায়ের পার্টিতে তুমি খুব সুন্দর করে সেজে যাবে। মনে রেখো, ওখানে কিন্তু তুমি বউ হিসেবে যাচ্ছ। বউ দিদি, মাকে একটু বোঝাও না গো, সারাক্ষণ এরকম বিয়ে বিয়ে না করতে। আমি তো এখনো ঠিকই করিনি মা যে আমি কবে বিয়ে করব। আমার সামনে এখন একটাই লক্ষ্য, ডাক্তারিতে ভর্তি হওয়া। আর এই চায়ের নেমন্তন্নর কথা শুনে মাস্টার মশাই মুখে কিছু বলেননি ঠিকই, কিন্তু আমার মনে হলো উনি যেন কেমন অসন্তুষ্ট হয়েছে। কিচ্ছু বলবো না, আমি ঠিক করে নিয়েছি, আমি আর কিচ্ছু বলবো না। বৌমা, তুমি ওকে এই পাগলামিটা করতে বারণ করো। সত্যি তো ওনারাই বা আর কত কাল অপেক্ষা করবেন ওর জন্য? এবার তো একটা সিদ্ধান্ত হওয়া দরকার। আচ্ছা মামিমা, আপনি মিনুর কথা কেন রেগে যান বলুন তো? আর আজকে চায়ের নেমন্তন্ন মিনুর গ্র্যাজুয়েট হওয়ার খুশিতে। শুনলাম খবরের কাগজ থেকে অনেক সাংবাদিক আসবে, তারা মিনুর সাথে কথা বলতে চায়। ওকে ছেড়ে দিন। আর এই যে মিনু, তুমি কেন মামিমাকে রাগিয়ে দাও বলো তো? কে কাকে রাগিয়ে দিচ্ছে বউ দিদি? ওমা, তোমরা এসেছো, খুব ভালো করেছো। আর বলো না, আমি তো একেবারে একা পড়ে গেলাম আজ। দিদি তো আসতে পারবে না, আর উমা তো কিছুতেই যাবে না। অবলা, উমা, তোমরা খুব ভালো করেছো চলে এসে। বসো না। ওমা, বৃষ্টি নামলো নাকি? মামিমা আসুন আসুন, সব দরজা বন্ধ করতে হবে তো। বুঝেছি বৌমা, আমি যাচ্ছি। আমাকে এখানে থাকতে দিতে চাও না তো? আরে বাবা, আমি তো ঠিক করেই নিয়েছি, আমি আর মিনুকে কিচ্ছু বলবো না। কিন্তু তোমরা ওকে বোঝাও যে সুতো বেশি টানলে কিন্তু ছিঁড়ে যায়। মিনু যেন নিরঞ্জনের ধৈর্যের পরীক্ষা না নেয়, একটু বোঝাও। আচ্ছা বলছি, এত জোরে বৃষ্টি এলো যখন, তখন এই অবস্থায় ফিটন গাড়ি করে কি করে যাই বলো তো ওখানে? আমি বরং একটা কাজ করি, একটা চিঠি লিখে জানিয়ে দিই যে আজকে আর ওখানে যেতে পারবো না। মাস্টার মশাই ওই চায়ের নেমন্তন্নতে কি করে যাবেন? মনমোহন দাদারই তো মাস্টার মশাইকে ওখানে নিয়ে যাওয়ার কথা ছিল। ও বউ দিদি, দাঁড়াও, তুমি আবার কোথাও যাবে না, এখানে চুপ করে অবলা। কি তুমি বসো, আগে কি করছো কি তোমরা? আমাকে এখন সত্যি কথা জিগাইবার আসছে দিদি। কি কথা? তোমার কি নিরঞ্জন বাবুকে পছন্দ নয়? তোমার কি নিরঞ্জন বাবুকে পছন্দ নয়? সত্যি কথা বলবে। আমি না এখন বিয়ে নিয়ে ভাবতেই চাইছি না, মানে আমি ভাবতে পারছি না, এটাই আমার মূল সমস্যা। নাকি এত নামি দামি মানুষ তোমারে বিয়া করতে চায়, তাই তুমি মন ঠিক করতে পারতেছো না। ছবিগুলো কই? খুকি, তুমি কখন এলে?
আচ্ছা, তোমার দিদির জন্য যেই সম্বন্ধ এসেছিল সেই ছবিগুলো আমাকে একটু দেখাবে? কেন? ছবিগুলো দিয়ে কি হবে অবলা? মনস্থির করতে সুবিধা হবে। কি হলো, ছবিগুলো দাও। এই অবলা, কি দরকার ছিল বলো তো তোমার এসব করার? কি কেমন গম্ভীর হয়ে চলে গেল। ও কিন্তু নিরঞ্জন বাবুকে খুব শ্রদ্ধা করে। খুকির বিষয়টা পরে দেখা যাবে, তুমি এখন এখানে এসে বসো তো। বলা কি হচ্ছে? তোমার মনের দিকটা তো আগে দেখতে হবে নাকি? কি বলো উমা? আচ্ছা, এই হলো দত্ত বাড়ির ছেলে, ব্যারিস্টার। এই হলো মল্লিক বাড়ির ছেলে, সাংবাদিক। আর এই হলো ঘোষ বাড়ির ছেলে, বিশাল বড় ব্যবসা। আর এই হলো মিত্র পরিবারের ছেলে, নিরঞ্জন মিত্র। এবার তুমি বলো দেখি। বলো দিদি, কারে মনে ধরছে?